تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما وكتاب الله وسنة رسوله আল্লাহর নবী বলেন বিদায় যখন হজ আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন, ভাষণ দিতে দিতে আল্লাহর নবী সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে পর্দা নেবেন, এমত অবস্থায় আমরা তখন যদি কোনো সময় কোনো বিপদের মধ্যে আক্রান্ত হই, কোনো বিপদের মধ্যে পড়ে যায়, তাহলে পারে তখন আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বললেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে। এক নম্বরে হলো কিতাব আল্লাহ, অর্থাৎ আল্লাহর কিতাবকে তোমরা আঁকড়ে ধরো, অর্থাৎ যে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফ শুধু কোরআন শরীফ নাই, এটা হলো জীবন বিধান। এটা হলো আপনার মানুষের জীবন এমনভাবে শুরু হয় মায়ের গর্ভে থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু প্রয়োজন মানুষের জীবনে, সমস্ত সব কিছু কথাগুলি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। সব কিছু ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সন্নিবেশিত করে দিয়েছেন। কোরআনের তাফসীর হলো আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবীর হাদিসের মধ্যে যে সমস্ত জিনিসগুলি কোরআনের মধ্যে উজ্জ্বল আছে, যেগুলো পরিষ্কার নয়, আল্লাহর নবী হাদিসের মাধ্যম দিয়ে ওই আপনার সমস্ত উজ্জ্বল কথাগুলিকে আল্লাহর নবী খুলে খুলে বর্ণনা করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এটার নামই হলো সুন্নাত রাসূলি ওয়া সুন্নাত কিতাবাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মাঝে কোরআনুল কারীমকে দিয়ে গেলেন। এই কোরআনের মধ্যে এমন কিছু কথা নাই, এমন কিছু আলাপ আলোচনা নাই, তা নয়, সব কিছু আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 12 নম্বর 6 সূরার নাম সূরা মায়দা, আয়াত নম্বর 32 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, কোন মানুষকে যদি অন্যায়ভাবে যদি হত্যা করা হয় কিংবা তাকে যদি মার্ডার করা হয়, তাহলে পারে শুধু সেই মানুষটাকে মার্ডার করা হলো না, বরং সমগ্র পৃথিবীর মানবতাকে হত্যা করা হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ তাআলা বলছেন, কোন মানুষ যদি একটা মানুষকে যদি বাঁচাইয়া দেয়, তাহলে পারে একটা মানুষকে বাঁচালো না, বরং সমগ্র পৃথিবীর মানবতাকে রক্ষা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى
إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমরা সকলেই পড়ি দরুদ ইব্রাহিম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দরুদ আমাদের মুখস্থ আছে না সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এসব মিন দরদ পড়ি এসব মিন দরদ পড়ি খুশি করি নবীকে আর নবী বিনে কাল হাশরে আর নবী বিনে কাল হাশরে শাফায়াত করবেন কে সকলে পড়ি বালাগাল উলা বিকামালিহি মোহাম্মতের সঙ্গে জোরে আওয়াজ দিয়ে পড়ি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله যাবতীয় উপাসনা ও আরাধনা ও সমুদয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত হোক যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমগ্র সৃষ্টিজীব যার করে গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য উদিতও হয় না অস্তও যায় না ভক্তি ও ভালোবাসার সহিত করি তার প্রশংসা হামদ ও সানা সকলে আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি অসুস্থ না সুস্থ? আচ্ছা বলেন, সুস্থ মানুষকে যদি এখন মারপিট লাগানো হয়, আচ্ছা মেয়েরে সব একদম মুখটুক ভাঙি ফেলবে নাকি? ঠিক না ঠিক? হ্যাঁ, কিন্তু আমরা এখন সুস্থ মানুষই মনে হচ্ছেন রুগী সেজেছি তেমন হচ্ছে, এই কথা ঠিক না ঠিক? তাহলে পরে আমরা আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ অনেক নেকি দিবে। তা আমরা আলহামদুলিল্লাহ বললে আকাশ এবং বাতাস কম্পিত হয়ে যাবে। এরকম যদি একবার ধ্বনিটা দেওয়া হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ বেশি খুশি হবেন কি হবে না? খুশি হবেন। তাহলে আমরা একবার জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলছেন, যখন কোনো বান্দা এবং বান্দি আলহামদুলিল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ নবী বলছেন তামলাউ বাইনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ। একবার বান্দার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার কারণ থেকে আল্লাহ তাআলা বলেন,
আমার এই আসমান এবং জমিনের যতগুলি খালি জায়গা আছে ওই জায়গাগুলি নেকির দ্বারাই পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সারাদিন খেটে খুটে 500 টাকা ইনকাম করি, আর আল্লাহ বলছেন দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবি, তা আরো বেশি মূল্যবান নিয়ামত দুনিয়া এবং আখিরাতে দান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা এখানে কে বাপের বেটা আছি যে আগামীকালকে বাঁচবো? একবার হাত তুলে দেখান দেখি। এখনই মরে যাবো কি বাঁচবো তারই তো কোনো গ্যারান্টি, তা আগামীকালকে তো দূরের কথা, নাকি বলছেন? আপনারা জানেন মরহুম আফাজউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই বিখ্যাত একজন বাংলার বক্তা ছিলেন। নাম শুনেছেন কি শুনেন নাই? অনেকেই দেখেছেন, অনেকে দেখেন নাই। তা আজ থেকে 15-20 বছর আগে তখন এইরকম ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু সেই সময়েও ভালো ভালো বক্তা ছিল। ছিল কি ছিল না? কিন্তু সেই সময় তিনারা বক্তব্য দিয়েছেন, তিনারা মানুষকে উদ্বুদ্ধ করেছেন হাদিস এবং কোরআন দিয়ে আলোচনা করে, আর তাদের বক্তব্য শুনে মানুষ ঘন্টার পরে ঘন্টা বক্তব্য শুনেছেন। এইখানেরই একজন কীর্তি সন্তান হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব কুলবেড়ি বাড়ি মারা গিয়েছেন। ওনার বক্তব্য আপনারা শুনেছেন কি শুনেন নাই? উনি যখন বক্তব্য দিতেন যেরকম হাসাতেন সেরকম কাঁদাতেন, কথা ঠিক না বেঠিক? তখনকার বক্তাদের বক্তব্যর একটা আলাদা মাধুর্য ছিল, এখলাস ছিল। কিন্তু এখন বর্তমান সময়ে এই রকম এখলাসওয়ালা বক্তা খুব কমই আছে, কথা ঠিক না বেঠিক? যেই রকম বক্তা সেরকম শ্রোতা, যেরকম শ্রোতা সেরকম বক্তা, কথা ঠিক না বেঠিক? তো এই জন্যে আপনার আমার সর্বপ্রথম মনটাকে পরিশুদ্ধ করতে হবে। কি করতে হবে? করবো ইনশাল্লাহ। তারপর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করে মা আমিনার দুলাল আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন, যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নেতা করে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, সেই নবীর ওপরে লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আজকে সবার যথাযথ যোগ্যমতো সভাপতি মহাশয়, দূর দূরান্ত হতে আগত আমন্ত্রিত উলামা হযরত, আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ সমবয়সী সকল শ্রেণীর দিনদার পরেজগার আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য বাবাজিরা, চাচা জানেরা, কচি কাচাদের যারা স্নেহাশিস ভালোবাসা মুখচুম্বন, পর্দার আলে পর্দার মা এবং বোনেরা, সকলকে শ্রেণীগতভাবে শুভেচ্ছা অভিনন্দন আন্তরিকতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য এসেছি, আপনারা বক্তব্য শোনার জন্য বসে আছেন। ইনশাল্লাহ কিছু কথা আলোকপাত করব, আপনারা শেষ পর্যন্ত ইনশাল্লাহ ধৈর্য পরিচয় দেবেন তো? ইনশাল্লাহ বেশি বকবো না, রাত্রি 12টা পর্যন্ত, তারপরে আমি ইনশাল্লাহ আমার বক্তব্যকে ইতি করে দেবো। ইনশাল্লাহ কিছু গুরুত্বপূর্ণ মোটামুটি কথাগুলি বলবো, তারপরে ইনশাল্লাহ বক্তব্য শেষ করে দিব। আপনারা বর্তমান সময়ে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে যুদ্ধ বিগ্রহ দেখছেন কি দেখছেন না? তো এটা এখন বর্তমান সময়ে সবচাইতে ভাইরাল টপিক। এই যে ইরান এবং আমেরিকা এবং ইসরায়েল এবং আমেরিকা যৌথ, আর তাদের এগনিস্টে আছে ইরান এমন একটা দেশ, তার ভৌগোলিক দিক দিয়ে তার পরিকাঠামো খুবই সুন্দর। 3 দিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা, আর একটা সাইড হচ্ছে খোলা। এই একটা ছোট্ট রাষ্ট্র সারা পৃথিবীর মধ্যে বড় বড় রাষ্ট্রের সঙ্গে মোকাবেলা করছে, কথা ঠিক না বেঠিক? অনেকেই বলবেন হুজুর ওরা তো শিয়া। আচ্ছা বলেন, কোনো আলেম ওলামার বাপের ক্ষমতা আছে ওরা জাহান্নামে যাবে একথা বলতে পারবে? আকিদা কত কিছু হয়তো আপনার আমার মত পার্থক্য থাকতেই পারে, সেটা ভিন্নতা। কিন্তু এখানে যে ইরান শিয়া দেশ বলে তার উপর আক্রমণ হচ্ছে না, এখানে মুসলমান হিসাবে তারা যে একটা দেশ, তাদের কাছে ইউরেনিয়াম যে অনেক আছে, তাই বলে আজকে তাকে শেষ করার একটা চক্রান্ত চলছে। আচ্ছা বলেন, আজকে সাদ্দাম হোসেনকে শেষ করে দিল, মুআম্মার আল গাদ্দাফিকে শেষ করে দেওয়া হলো, এই রকম ভাবে এক একটা দেশকে ধরছে আর একটা একটা করে ছাড়ছে। আফগানিস্তানকে
শেষ করে দেওয়া হলো, এরকমভাবে প্রত্যেকটা মুসলমান দেশগুলিকে তারা এরকমভাবেই শেষ করবে। কেন? যে আমরা আল্লাহ এবং তার রসুলের কথাকে আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের আমরা চিন্তা ভাবনা নিয়ে আমরা মতপার্থক্য তৈরি করে আমরা নিজেদের ঐক্যকে আমরা নষ্ট করেছি। কথা ঠিক না বেঠিক? তো এইটা এখন কিন্তু করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওহে ঈমানদার যারা তোমরা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? পৃথিবীর কোনো সুপার পাওয়ারকে ভয় করে লাভ হবে না, আমেরিকা ইসরায়েলকে ভয় করে লাভ হবে না। একমাত্র যদি ভয় করতে হয়, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। নরেন্দ্র মোদীকে ভয় করে কোনো লাভ নাই, যোগী আদিত্যনাথকে ভয় করে কোনো লাভ নাই। আল্লাহকে ভয় করুন। কাকে? জোরে বলেন। আল্লাহকে ভয় করুন। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি যদি অন্তরের মধ্যে থাকে, পৃথিবীর কোনো পাওয়ার নাই, পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো পরমাণু শক্তি পর্যন্ত মুসলমানদের তো টাচ করা দূরের কথা, তাদেরকে হাওয়া পর্যন্ত দিতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, ও হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করার মতন তোমরা ভয় করতে পারো, তাহলে পারে অবশ্যই অবশ্যই তোমরা হবে বিজয়ী। তার জন্য আল্লাহ তাআলা বললেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে যাও। তাহলে পারে আপনাকে আমাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে, আপনাকে আমাকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। তারপরে আপনাকে আমাকে দুনিয়ার জীবনটাকে আপনাকে আমি পরিত্যাগ করতে হবে। তার পূর্বে কিন্তু পরিত্যাগ করা যাবে না। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা তারপরে কি বললেন? 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল ইমরানের মধ্যে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে ঐক্য দিয়েছি, ওই ঐক্যর রশিকে তোমরা আঁকড়ায় ধরো। ঐক্যর রশিটা কি? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে দিন দিয়েছি, এই দিনটাকে তোমরা পরিপূর্ণভাবে মানো। আমি আমার কিতাব অর্থাৎ কোরআনুল কারীম তোমাদেরকে দিয়েছি, এই কোরআনুল কারীমকে তোমরা মানো। এই দুইটা যদি কাজ করতে পারো বান্দা, তোমরা ভালো করে শোনো, অবশ্যই অবশ্যই তোমাদেরকে সারা পৃথিবীর যত সুপার পাওয়ার আছে সবাই তোমাদেরকে স্যালুট মারবে। আর যখন এই দুইটা জিনিস থেকে তোমরা আলাদা হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে একটা হাদিস বলেন। আল্লাহ নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা ওয়া কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বলেন, বিদায় যখন হজ আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন, ভাষণ দিতে দিতে আল্লাহর নবী সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে পর্দা নেবেন, এমত অবস্থায় আমরা তখন যদি কোনো সময় কোনো বিপদের মধ্যে আক্রান্ত হই, কোনো বিপদের মধ্যে পড়ে যায়, তাহলে পারে তখন আমরা কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বললেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে। এক নম্বরে হলো কিতাব আল্লাহ, অর্থাৎ আল্লাহর কিতাবকে তোমরা আঁকড়ে ধরো, অর্থাৎ যে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফ শুধু কোরআন শরীফ নাই, এটা হলো জীবন বিধান, এটা হলো আপনার মানুষের
জীবন এমনভাবে শুরু হয় মায়ের গর্ভে থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা কিছু প্রয়োজন মানুষের জীবনে, সমস্ত সব কিছু কথাগুলি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। সব কিছু ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সন্নিবেশিত করে দিয়েছেন। কোরআনের তাফসীর হলো আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবীর হাদিসের মধ্যে যে সমস্ত জিনিসগুলি কোরআনের মধ্যে উজ্জ্বল আছে, যেগুলো পরিষ্কার নয়, আল্লাহর নবী হাদিসের মাধ্যম দিয়ে ওই আপনার সমস্ত উজ্জ্বল কথাগুলিকে আল্লাহর নবী খুলে খুলে বর্ণনা করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এটার নামই হলো সুন্নাত রাসূলি ওয়া সুন্নাত কিতাবাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আপনার আমার মাঝে কোরআনুল কারীম কি দিয়ে গেলেন। এই কোরআনের মধ্যে এমন কিছু কথা নাই, এমন কিছু আলাপ আলোচনা নাই, তা নয়, সব কিছু আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা 12 নম্বর 6 সূরার নাম সূরা মায়দা, আয়াত নম্বর 32 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, কোন মানুষকে যদি অন্যায়ভাবে যদি হত্যা করা হয় কিংবা তাকে যদি মার্ডার করা হয়, তাহলে পারে শুধু সেই মানুষটাকে মার্ডার করা হলো না, বরং সমগ্র পৃথিবীর মানবতাকে হত্যা করা হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ তাআলা বলছেন, কোন মানুষ যদি একটা মানুষকে যদি বাঁচাইয়া দেয়, তাহলে পারে একটা মানুষকে বাঁচালো না, বরং সমগ্র পৃথিবীর মানবতাকে রক্ষা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ে আজকে আমেরিকার আগ্রাসন, আজকে ইসরায়েলের আগ্রাসন দেখেন, সারা পৃথিবীতে তাদের দাদাগিরি, তাদের মাস্তানি, তাদের গুন্ডামি চলতেছে। আজ তারা বিভিন্ন জায়গায় তার নিজের স্বার্থের জন্য, তারা আজকে ডলারকে প্রমোট করার জন্য আপনার বিভিন্ন রকমের চক্রান্ত করছে। যেই তার বিরুদ্ধে কথা বলবে অমনি সঙ্গে সঙ্গে তাকে হত্যা করতে হবে, নচেত তাকে গ্রেফতার করতে হবে, না হলে তারে যেন তেন কোনো প্রকারে তাকে জেল শরীফানা দিয়ে তার জীবনটাকে শেষ করে দিতে হবে। আজ আপনারা দেখেন মধ্যপ্রাচ্যের মধ্যে অতগুলি মুসলমান দেশ আছে, কেউ কিন্তু মুখ খুলছে না। কারণটা কি? মুখ খুললেই তো বিপদ, আমাদের তো রাজ সিংহাসন চলবে না। অনেকে বলবেন, হুজুর তারা তো মুসলমান, তারা তো আজকে প্রকৃত আল্লাহর ঘরকে তারা আঁকড়ায় ধরে রয়েছে। আচ্ছা বলেন, যখন এই ভারতবর্ষের মধ্যে যখন ইংরেজ শাসন ছিল, ওই আমলে আপনারা আলেম উলামারা তারা ওই সমস্ত শাসকের বিরুদ্ধে তারা আপনার আন্দোলন করেছিল। যে সমস্ত শাসকের নাম ছিল ইংরেজ শাসক, যারা আপনার এই ভারতবর্ষের মাটিতে তারা 200 বছর রাজত্ব করেছিল। আর এই যে ইংরেজ সরকার, এই সরকার সেই দিনকে ওই সমস্ত ওলামাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল তাদেরকে জেল জরিমানা দিয়ে, তাদেরকে বিভিন্ন রকমভাবে ফাঁসায়া, তাদেরকে আপনার ওই ফাঁসির কাস্টে ঝুলাইয়া তাদেরকে শেষ করে দিয়েছে। কিন্তু তাদের আপনার আমার উপর যে কত কুরবানি, তাদের আপনার আমার উপরে কতটা ইহসান, কতটা দয়া, আপনি আমি একবার চিন্তা ভাবনা করি। আজও যদি ওই ব্রিটেনের শাসন যদি আজ আপনার আমার এই ভারতবর্ষে থাকতো, আপনার আমার কিন্তু স্বাধীনতা থাকতো না। থাকতো? যেটা বলেন। কিন্তু এই সমস্ত স্বাধীনতাগুলির জন্যে কারা সবচাইতে অবদান দিয়েছে? এই দেশে সবচাইতে মুসলমানদের অবদান বেশি। কার বেশি? জোরে বলেন। আমরা তো শুধু নিমাই, বাদল, মাতঙ্গিনী, হাজরা এগুলোর নাম শুনতে পাই। ইতিহাসকে আজকে বিকৃত করা হয়েছে, কিন্তু প্রকৃত যে ইতিহাস, এই মুসলমানরাই সবচাইতে বেশি দেশের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে। দিল্লি থেকে নিয়ে পাকিস্তানের খাইবার পর্যন্ত 50,000 ওলামাকে
আপনার ফাঁসি দেওয়া হয়েছে। এমন কোনো গাছ নাই, এমন কোনো বৃক্ষ নাই যে বৃক্ষের ওপরে মুসলমানদেরকে ফাঁসি দেওয়া হয়নি, আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়নি, তা নয়। কিন্তু তাদের কুরবানি, তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা, তাদের বিসর্জনের কারণ থেকে আজ আপনি আমি এত আরাম আয়েসে ঘুরতে পারছি। কথা ঠিক না বেঠিক? এই ইংরেজদেরকে প্রমোট করেছিল কারা? এই দেশের এখন বর্তমান সময়ের কিছু দালাল আছে ভারতবর্ষে। এই দালালরা সেই দিন ইংরেজদেরকে তারা সাপোর্ট দিয়েছিল। আজ আমাদেরকে তারাই বলে দেশদ্রোহী, আজ আমাদেরকে বলে যে আমরা নাকি দেশের জঙ্গি। আচ্ছা বলেন, আমরা কি মহাত্মা গান্ধীকে মারতে গিয়েছিলাম? আমরা কি ইন্দিরা গান্ধীকে মারতে গিয়েছিলাম? আমরা আরো অন্যান্য যে সমস্ত লিডাররা আছে যাদেরকে হত্যা করা হয়েছে, মুসলমানরা কি কেউ মেরেছে? কিন্তু তারপরেও আপনাকে আমাকে বলির পাঁঠা করা হয়েছে। কথা ঠিক না ঠিক? ও মুসলমান, আজ যদি আমরা না বুঝি কবে বুঝবো? আপনার আমার এখন সচেতন হওয়ার সময় এসেছে। আপনার আমার মাযহাব নিয়ে কোনো ঝামেলা করার দরকার নাই, আপনার আমার ভাইয়ের মধ্যে বিবাদ করে কোনো দরকার নেই। আপনাকে আমাকে দুনিয়া থেকে একদিন চলে যেতেই হবে, তার পূর্বেই আপনাকে আমাকে ঈমান এবং আমলকে নিয়ে দুনিয়া থেকে যেতে হবে। কথা ঠিক না ঠিক? আজ যদি পৃথিবীতে আপনার আমার অস্তিত্বই না থাকে তাহলে ঈমান আমল বাঁচাবো কি করে? আগে তো নিজের অস্তিত্বকে ঠিক রাখতে হবে, তারপরেই তো ঈমান আমল বাঁচবে। কথা ঠিক না ঠিক? আচ্ছা বলেন, কোরআন হাদিস যদি বাঁচাতে চাই আগে তো নিজেদেরকে বাঁচতে হবে নাকি? জোরে বলেন। আর সেই নিজেদেরকে বাঁচার জন্য সংবিধান প্রয়োজন আছে না নাই? আল কোরআন এবং আল হাদিস প্রয়োজন আছে না নাই? যদি আপনি আমি যদি সচেতন না হয়, সুরুলিয়ার মতো মাদ্রাসা, জলুলিয়ার মতো মাদ্রাসা থাকবে না, দারুল উলুম দেওবন্দের মতো মাদ্রাসা থাকবে না, দারসে নিজামিয়ার যে বড় বড় মাদ্রাসাগুলি আছে, লখনৌতে আছে, হায়দ্রাবাদে আছে, সেই সমস্ত মাদ্রাসাগুলি কিন্তু থাকবে না। এই জন্য আপনার আমার এখন ঐক্যের প্রয়োজন আছে। কিসের প্রয়োজন জোরে বলেন? ঐক্যর প্রয়োজন আছে। ঐক্য মানে কি? দড়িয়ে ধরিয়ে বসে থাকতে হবে নাকি? কি করতে হবে? একতা। একতা মানে কি? একতা মানে হলো আল্লাহর হুকুমকে মানা, রাসূলুল্লাহর আদর্শকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করা। কিন্তু আমরা তো আজকে আপনার একটা মত, আমার একটা মত, আর একজন আর এক রকমের মত, হাজারো মত আমরা নিয়ে ব্যতিব্যস্ত। আমাদের ঐক্য নাই। ভোট করেন, রাজনীতি করেন, সব করেন, কিন্তু আমরা সবাই মুসলমান। কেউ কাউকে মারবো না, কেউ কাউরে হিংসা করবো না। যে যেটা ভালো লাগে সে সেটা করুক, কথা ঠিক। কিন্তু আপনাকে আমাকে একটি জায়গায় ঠিক থাকতে হবে, সেটা আপনি আমি শিখ ভাইদেরকে দিয়ে শিখবো। আচ্ছা বলেন, এই ভারতবর্ষে কত % শিখ ভাই আছে বলেন তো? জানা আছে? মাত্র 2%। কত %? কিন্তু কোন শিখ ভাইয়ের গায়ে হাত দিয়ে একবার দেখেন, দেখেন গোটা বেলডাঙ্গা কচাল করে ফেলবে। ঠিক না ঠিক? তাহলে পারে তারা যদি আজকে ঐক্য হয়ে আজ ভারতবর্ষের যে কোনো জায়গাকে অচাল করতে পারে, আর আমরা বলছি যে ভারতবর্ষে 40 কোটি মুসলমান আছে। কত কোটি যেটা বলেন? কিন্তু আমরা বলবো যে বর্তমানে ভারতবর্ষে গণনা যদি সঠিক করে দেখা যায় তাহলে 40 থেকে 45% মুসলমানই আছে, কিন্তু আসল সংখ্যাটা কিন্তু আমাদেরকে বলা হয় না। ঠিক বলছি না? ঠিক বলছি? তাহলে পরে এই সংখ্যা দিয়ে কাজ হবে না, কাজ হবে কি দিয়ে? ঈমান দিয়ে কাজ করতে হবে আপনাকে আমাকে। আপনার আমার ঈমান যদি চাঙ্গা থাকে, সর্বস্তরে আমাদের বিজয় আসবেই ইনশাল্লাহ। আসবে কি আসবে না? আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কল কেটে পারলি না দে, চল ছুটে চল জিহাদে, জীবন দেব জীবন নেব, জীবন দেব জীবন নেব,
ভরসা মোদের এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আজকে তো আমরা মুসলমান তো নামে হয়ে গেছি, আমরা 2 টাকায় বিক্রি হয়ে যায়, আমরা একটা বিড়ির তাড়াতে আমরা বিক্রি হয়ে যায়। এই রকম মুসলমান হলে চলবে না, আপনাকে আমাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। যদি আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাই তাহলে পরে আপনার আমার সব জায়গায় বিজয় আসবে, সর্বস্তরে আপনার আমার সম্মান ইজ্জতকে আল্লাহ তাআলা বাড়ায়া দেবেন। বলেন হুজুর, তাহলে পরে তার একটা দৃষ্টান্ত বর্তমান যুগে আপনি দেন। আচ্ছা বলেন, এই যে আপনার আমার পার্শ্ববর্তী দেশ আফগানিস্তান এমন একটা দেশ যারা 1 নয় 2 নয় এমনি করে করে তারা 22 বছর ধরে আমেরিকার সঙ্গে যুদ্ধ করলো। কত বছর জোরে বলেন? 22 বছর ধরে আমেরিকার সঙ্গে যুদ্ধ করলো, কিন্তু তাদেরকে হারাতে পারলো না। শেষ পর্যন্ত আমেরিকা সে করলো কি, তার সৈন্য সামন্ত, তার অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে গোটায় পালায় গিয়েছে। আজ আপনি আমি যদি ওই রকম ঈমান তৈরি করতে পারি, আপনার আমার অবশ্যই বিজয় আসবে। আল্লাহ তাআলা আবার সেই সুন্দর সোনালী ছত্র ছায়া আপনাকে আমাকে দান করবেন, কিন্তু শর্ত একটাই হলো, সেটা হলো আপনাকে আমাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে জোরে বলেন? ঈমানদার হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। আল্লাহ পাক বলেন, ওহে ঈমানদার যারা তোমরা ঈমান এনেছো, তোমাদের মধ্যে থেকে অনেকেই আবার ঈমান থেকে দূরে চলে যায়। আপনারা বলবেন, হুজুর এটা আবার কেমন কথা, ঈমান থেকে দূরে চলে যায়? বলে হ্যাঁ, ঈমান থেকে দূরে চলে যায়। আপনারা বলেন, অনেক মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক মানুষ রমজান মাস আসলে রমজানে 29টা বা 30টা রোজা রাখে। আবার দেখবেন ওই লোকটা পুজোর মণ্ডপেও থাকে, আবার দেখবেন যাত্রাপালাতেও থাকে, অন্যায় জুলুম এবং রাহাজানি ছিনতাইয়ের মধ্যেও থাকে কি থাকে না? তার মানে কি, তার ঈমানটা সঠিক জায়গায় থাকলো না। মানে ঈমান আছে কিন্তু ঈমানের উপরে সে অবিচল থাকতে পারলো না। যার কারণ থেকে ও পুজোর মণ্ডপে যায়, যার কারণ থেকে ও বিভিন্ন রকমের সন্ত্রাসী কর্মের সঙ্গে সে সংমিশ্রণ থাকে, সে যুক্ত থাকে। আচ্ছা বলেন, তার যদি সত্যিকার ঈমান থাকতো তাহলে পারে, কিন্তু কখনোই সেটা করতে পারতো না। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে যদি সত্যিকার ঈমানের পথে যদি থাকতে ভালো না লাগে তাহলে পারে তার আল্লাহর দ্বীনকে ছেড়ে দেখ, তাতে কোনো রকমের আল্লাহর ক্ষতি হবে না, দ্বীনের ক্ষতি হবে না। হবে জোরে বলেন? আচ্ছা বলেন, আমরা যদি ঈমানের পথে থাকি তাহলে পরে আমাদের লাভ হবে, আর যদি আমরা ঈমানের পথে না থাকি, আল্লাহর পথকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর আদর্শকে প্রত্যাখ্যান করে আমরা যদি ভিন্ন কোনো পথ, ভিন্ন কোনো মতকে আমরা যদি অবলম্বন করি তাহলে পরে আপনার আমার ক্ষতি আমরাই নিজেরা টেনে আনবো। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, আমার কিছু এমন বান্দা আছে যারা দ্বীনের ওপরেও নাই, ইসলামের ওপরে নাই, কিন্তু তারা যখন আল্লাহর কথা শুনে, রাসূলুল্লাহর কথা শুনে, শোনার পরে তারা উদ্বুদ্ধ হয় কি হয় না জোরে বলেন? আচ্ছা বলেন, ওই সমস্ত মানুষগুলি যখন ঈমানের উপর উদ্বুদ্ধ হয়, উদ্বুদ্ধ হওয়ার পরে কালেমা তাইয়্যিবা পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
ওই সমস্ত মানুষগুলি যখন কালেমা পড়ে নেওয়ার পরে তাদের সমস্ত আশা এবং ভরসা আল্লাহর উপরে থাকে, তাদের প্রেম ভালোবাসা আল্লাহ রসুলের উপরেই থাকে। আল্লাহ তাআলা বলছেন আবার কিছু বান্দা এমন আছে যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, ওই সমস্ত বান্দাদের মধ্যে 5টা গুণ থাকবে। কয়টা গুণ জোরে বলেন, আর একটু জোরে বলেন, কয়টা গুণ? 5টা গুণ থাকবে। আল্লাহ তাআলা বলেন 1 নম্বরের গুণ হলো ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আল্লাহ পাক বলেন 1 নম্বরের গুণটা হলো তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসে। তারা আল্লাহর জন্য জীবন দিতে কোনো রকমের কোনো দ্বিধা করে না, তারা আল্লাহর দ্বীনের জন্য কোরবানি হতে কোনো দ্বিধা করে না। ও ভাই মুসলমান, যারা প্রকৃত ইমানদার হবে তাদেরকে কখনো কুফরি তাকত দেখে কোনো ভয় লাগবে না, কুফরি শক্তির কোনো মতবাদ দেখে, তাদের মতদর্শ দেখে কখনো ভয় লাগবে না। আসলে তার মধ্যে আল্লাহর মহব্বত আছে, রাসূলুল্লাহর মহব্বত আছে। তাই আল্লাহ পাক বললেন আল্লাহ পাক তাদেরকেই ভালোবাসেন, আর আল্লাহ পাককে তারাও ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা কি বলেন? ইজ্জাতিন আলাল মুমিনিন। আর 2 নম্বরের গুণ হলো তারা মুমিন যারা হবে, যারা আল্লাহওয়ালা হবে, তাদের জন্য তাদের অন্তরটা নরম হয়ে যাবে, তাদের অন্তরটা কোমল হয়ে যাবে। এটা হলো 2 নম্বরের গুণ। তারপরে আল্লাহ তাআলা 3 নম্বরের বৈশিষ্ট্য কথা আল্লাহ তাআলা বলেন ইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ পাক বলেন তাদের 3 নম্বরের বৈশিষ্ট্য হলো যারা কুফরি মতদর্শের মানুষ, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর বিরোধী লোক, ওই সমস্ত মানুষদের উপরে, যারা আল্লাহ দ্রোহী লোক, ওই সমস্ত মানুষদের উপরে সে কঠোর হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাদেরকে কোনো রকমের কোনো ছাড় দেয় না। তারা আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরের গুণের কথা আল্লাহ তাআলা বলেন ইউজাহিদুনা ফিস সাবিলিল্লাহ। আর 4 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। কি করে? জোরে বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করে। এটা হলো তাদের 4 নম্বরের বৈশিষ্ট্য। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। আর 5 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা পৃথিবীর কোনো নিন্দুকের নিন্দাকে তারা পরোয়া করে না। আচ্ছা বলেন, অনেক মানুষ আছে তারা দ্বীনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, কিন্তু যখন বলা হয় ভাই অমুক লোকটা আল্লাহ দ্রোহী কাজ করলো, তোমাকে একটু বলতে হবে, কিংবা তোমাকে একটু এটা বিষয়ে সচেতন করতে, বলে আমি এটা পারবো না। বলে কেন পারবে না? বলে আমাকে এটা লজ্জা লাগে, আমাকে এটা কিন্তু কিন্তু মনে হয়, তার মানে তোমার ইমানটা পরিপূর্ণ নয়। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা তার বলেন যালিকা ফাজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন ওই সমস্ত 5টা গুণের বৈশিষ্ট্য তারাই হবে যাদের উপরে আল্লাহর দয়া থাকবে, আল্লাহর মায়া থাকবে, তাদের উপরে এই 5টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আর আল্লাহ তো যিনি হলেন প্রশস্তময়, প্রজ্ঞাময়, মহাজ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। পশু পাখি দেখে বলে আজ আমাদের খুশির দিন। পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন। তারার বুকে তশরিফ আনলেন রহমতাল লিল আলামিন। আল্লাহুম্মা
وعلى يد سيدنا مولانا মুহাম্মদ। ভাইরা আমার, যে কথা আপনাদের সামনে বলতেছিলাম যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান করেছেন, আল্লাহ তাআলার এটা দয়া, আল্লাহ তাআলার এটা হলো মায়া। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে দয়া না করতেন, মায়া না করতেন, তাহলে পরে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান করতেন না। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম রহমান, আমি হলাম দয়াবান। আল্লামাল কুরআন, আর আমি তোমাদেরকে দয়া করে মায়া করে তোমাদেরকে শিক্ষা দিয়েছি কোরআন। খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তারপরে আল্লাহ তাআলা বলেন, আমি দয়া করে মায়া করে তোমাদেরকে সৃষ্টি করলাম এবং সৃষ্টি করার পরে তোমাদেরকে বায়ান শিক্ষা দিয়েছি, বক্তব্য শিক্ষা তোমাদেরকে দিয়েছি। এই বায়ান বক্তব্য দিয়ে তুমি দ্বীন ইসলামেরও কাজ করতে পারো, তুমি আল্লাহ দ্রোহী কাজও করতে পারো। এর জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি। আচ্ছা বলেন, মানুষের এই বাক শক্তি যদি না থাকে, তাহলে পরে আমরা অনেক কিছু নিয়ামতের মধ্যে থেকে একটা নিয়ামত, যেটা বড় নিয়ামত, এটা থেকে আমরা বঞ্চিত হলাম কি হলাম না? আচ্ছা বলেন, মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কত কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। আচ্ছা বলেন, পৃথিবীর যত বিজ্ঞানী আছে, যত ডাক্তার, যত সায়েন্টিস্ট রয়েছে, আচ্ছা বলেন, একটা অঙ্গ পতঙ্গ কি মানুষের তৈরি করতে পারবে? হ্যাঁ পারবে। কিরকম পারবে? প্লাস্টিকের তৈরি করবে। কিসের? জোরে বলেন। প্লাস্টিক। কিন্তু অরিজিনাল কেউ করতে পারবে? এটা তৈরি করেছেন কে? আল্লাহ। অনেক মানুষের কোটি কোটি টাকা আছে, কিন্তু যদি একটা অঙ্গ প্রত্যঙ্গ যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীর সমস্ত মেডিকেল সায়েন্সের ডাক্তার বিজ্ঞানীরা যদি চেষ্টা করে, কিন্তু অবিকল আল্লাহর মতো করা কখনোই সক্ষম নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনার আমার বডির মধ্যে কত নিয়ামত দিয়েছেন একবার চিন্তা ভাবনা করি। আপনি যদি একটা কিডনি বিক্রি করেন 60 থেকে 70 লাখ টাকা, কত লাখ টাকা বললেন? তাহলে দুইটা কিডনির দাম কত? এই 1 কোটির উপরে। কত? 1 কোটির উপরে। তারপরে চোখ আছে, তারপরে হার্ট আছে। তাহলে এই যে সমস্ত জিনিসগুলো আছে, যেগুলো আছে, আচ্ছা বলেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোটিপতি বানাইছেন না লাখপতি বানাইছেন গো? আরে জোরে বলেন। তারপরেও কিন্তু মুসলমান জনমের মতো খায়। একবার সুবহানাল্লাহ নাই, একবার আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ঠিক? আমরা বলবো সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, তুই একবার আমার নিয়ামতগুলো গণনা শুরু কর, মাথার চুল থেকেই শুরু কর। আচ্ছা বলেন, মাথার চুল থেকে যদি শুরু করা যায়, পায়ের নখ পর্যন্ত আমরা আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবো? যদি বলেন পারবো। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। তোমরা আমার নিয়ামত শুকরিয়া আদায় করো, আমার নিয়ামত তোমাদেরকে বাড়িয়ে দেবো। ওয়ালা ইন কাফারতুম, আর তোমরা যদি না শুকুর বান্দাদের অন্তর্ভুক্ত হও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে পরে আমার আযাব, আমার শাস্তি বড় ভয়ঙ্কর। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই শাস্তি থেকে আপনাকে আমাকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক ইনায়াত করুন। জোরে বলেন আমিন।